নমস্কার, কোটলিন লার্নিং সিরিজে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। এই ভিডিওতে আমরা কোটলিনের ফাংশনস নিয়ে কথা বলবো। আমাদের প্রথমে জানতে হবে ফাংশনস কাকে বলে। ফাংশনকে আমরা একটি ব্লক অফ কোড বলতে পারি, যেটা আমরা কোনো স্পেসিফিক কাজে ব্যবহার করি। যেমন আমরা যখন থেকে কোটলিন শেখা শুরু করেছি, আমরা প্রিন্ট এলএন বলে একটা ফাংশন ইউজ করছি। এই ফাংশনের কাজ কি? যে কোনো একটা টেক্সটকে স্ক্রিনে প্রিন্ট করে দেওয়া। অনেকগুলি কোড নিয়ে একটি ব্লক গঠিত হয়, সেই ব্লকটাই একটা ফাংশন হিসাবে কাজ করে, যেটার সাহায্যে আমরা একটা নির্দিষ্ট কাজ করতে পারি। যেমন আমরা প্রিন্ট ফাংশনের সাহায্যে আমরা প্রিন্ট করতে পারি। আমাদের এখানে কাজ হলো আমরা শুধু ইনপুট দেবো আর ফাংশন আমাদেরকে আউটপুট রেডি করে দেবে। যেমন কোনো ক্যালকুলেটরের কথাই ভাবুন, ক্যালকুলেটরে আমরা ইনপুট দিচ্ছি, ইনস্ট্রাকশন দিচ্ছি আর আমাদেরকে আউটপুট শো করছে 2 + 2 = 4। এরকম আমাদের এই যে 2 + 2 এটা যোগ হলো, এটার পেছনে আমাদের অ্যাডিশন ফাংশনটা ইউজ হলো। ফাংশনটা আমরা কখন ইউজ করবো? যখন ধরুন আমাদের এখানে একটা স্পেসিফিক কাজ করার বারবার প্রয়োজন পড়ছে, আমাদের বারবার একই কোড লিখতে হচ্ছে। এই প্রত্যেকবার একই কোড লেখা এটা একটা ঝামেলার ব্যাপার। এটার সমাধানের জন্য আমরা ফাংশন ইউজ করব। ফাংশানে আমি একই রকম কোড একবারই লিখে রেখে দিলাম। এবার যখন আমার যেখানে এটার দরকার পড়ছে আমি সেটাকে বারবার কল করে নিচ্ছি। কোটলিনে কিছু ফাংশন, কোটলিনের আমাদের দুই ধরনের ফাংশন থাকে। একটা কোটলিনে আগের থেকে প্রিডিফাইন্ড থাকে আর একটা আমরা নিজেরা ক্রিয়েট করতে পারি। প্রিডিফাইন্ড ফাংশনগুলো আপনারা মোটামুটি জানেনই, যেমন আমরা প্রিন্ট ফাংশন এতদিন ইউজ করেছি, সেরকমই তো ওগুলো আমরা যে কল করে জেনে নিতে পারি, আমাদের কিছু করতে লাগে না এক্সট্রা। এবার আমরা দেখবো যে আমরা নিজেরা ফাংশন কী করে বানাতে পারবো, নিজেরা একটা ফাংশন কীভাবে ক্রিয়েট করতে পারবো। এখান থেকে আমরা ফাংশন খুব সহজে ক্রিয়েট করতে পারবো। ফাংশন ক্রিয়েট করার জন্য আমাদের ফান কিওয়ার্ডটা আমাদের ইউজ করতে হবে। ফান কিওয়ার্ড ইউজ করার পর আমরা যে ফাংশনের নাম দিতে চাইছি, ফাংশনের তো একটা নাম থাকে, যেমন আমাদের প্রিন্ট এলএন একটা নাম, সেরকমই আমাদের একটা ফাংশন দিতে হবে। আমি এখানে দিচ্ছি মাই ফাংশন বলে একটা ফাংশনের নাম, মাই ফাংশন। তারপর আমাদের ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ করতে হবে, তারপর আমাদের কার্লি ব্র্যাকেটস দিতে হবে। এরকম আমাদের একটা ফাংশন রেডি হয়ে গেল। কিন্তু ফাংশন রেডি হয়েছে ঠিক, কিন্তু আমরা ফাংশানে কোনো যে আমাদের কি কাজ করতে হবে সেটা আমরা এখনও বলিনি। আমরা শুধু ফাংশন তৈরি করেছি, মাই ফাংশন নামের একটা ফাংশন তৈরি করেছি। এবার ফাংশানে আমরা কি কাজ করতে চাইছি, যে কাজ করতে চাইছি মানে যে কোডটা মানে ফাংশনকে কল করলে যে কোডটা আসবে, সেই কোডটা আমাদের এইখানে লিখতে হবে। এই যে ফাঁকা জায়গাটা এখানে লিখতে হবে, এই দুটো কার্লি ব্র্যাকেটসের ভেতর লিখতে হবে। মাই ফাংশানের মনে করুন আমরা ফাংশন দিচ্ছি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে, প্রিন্ট এলে হ্যালো ওয়ার্ল্ড। যখনই আমরা এই মাই ফাংশন নামের ফাংশনটাকে কল করব তখন আমাদের হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আসবে। এবার আমি এটাকে যে কোনো জায়গায় কল করতে পারি এইভাবে, মাই ফাংশন এইভাবে আমাদের কল করতে হয়। এই মাই ফাংশন এটা দেখাচ্ছে, এটা আমি এই মাই ফাংশন লিখে ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ, তাহলে হচ্ছে কি আমাদের এটা কল করা যাবে। এবার আমি এটাকে যদি রান করি, দেখুন এখানে আমাদের হ্যালো ওয়ার্ল্ড লেখা চলে আসবে যদি আমি রান করি। দেখুন আমাদের হ্যালো ওয়ার্ল্ড লেখাটা চলে এসছে মাই ফাংশন রান করার পর। এখানে দেখুন আমরা যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলাম, এই যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার জন্য আমাদের কিন্তু প্রিন্ট এলএন এখানে দিতে লাগলো না। আমি শুধু মাই ফাংশন বললাম, ও এখানে আমাকে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দিল, কারণ আমরা আগের থেকে এখানে ডিফাইন করে দিয়েছি যেই আমি মাই ফাংশন নামের ফাংশনটাকে কল করব, হ্যালো ওয়ার্ল্ড লেখাটা স্ক্রিনে প্রিন্ট হবে। এখানে হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় আমি অন্য কিছুও লিখতে পারি, যা লিখবো তাই প্রিন্ট হবে 1 2 3 4। তো আমি যদি এটাকে আবার রান করি তাহলে কি আসবে, দেখুন 1 2 3 4 আসছে। আমি এরকমই যেটা লিখবো এখানে ফাংশানে সেটাই করবো, মানে আমি একটা নির্দিষ্ট কাজ করার জন্য কমান্ড দিচ্ছি। আমরা এখন ফাংশন ক্রিয়েট করা শিখলাম, ফাংশনকে কল করা শিখলাম। এবার আমরা জানবো ফাংশনের প্যারামিটার্স কাকে বলে। প্যারামিটার্স ফাংশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ জিনিস, আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন। আমি এখানে একটা ফাংশন তৈরি করছি, ফান নেম নামের আমি একটা ফাংশন ক্রিয়েট করছি। ফার্স্ট নেম, আমরা এখানে একটা ফাংশন বানালাম যার ভেতর আমরা একটা প্যারামিটার দিলাম ফার্স্ট নেম নামের। ফার্স্ট নেম প্যারামিটার অর্থাৎ আমরা এখানে এটা একটা আমাদের ভ্যারিয়েবল টাইপের, এর ভেতর আমরা ডেটা স্টোর করতে পারবো। আমি এখানে কারোর ফার্স্ট নামটাকে স্টোর করব।
আমরা যে কটা ইচ্ছা প্যারামিটার অ্যাড করতে পারি, কিন্তু সেখানে আমাদের লিমিটেশনস নেই। কিন্তু প্যারামিটার অ্যাড করার সাথে সাথে সেই প্যারামিটার টাইপটাকেও আমাকে এখানে স্পেসিফাই করে দিতে হবে। এখানে যেমন এই ফার্স্ট নেম স্ট্রিং দিয়েছি, কারণ আমাদের নাম যেটা সেটা স্ট্রিং, আপনারা নিশ্চয়ই জানেন। এবার এই ফাংশনের ভেতরে আমি কোডগুলো লিখে দিচ্ছি, এই ফাংশন কল করলে কী কাজ করবে সেটাই। প্রিন্টএলএন ফার্স্ট নেমের সাথে আমাদের প্লাস এবিসি যোগ করে দেবে। এটাকে যখন এই ফাংশনকে যখন আমরা কল করবো তখন আমাদের প্যারামিটার্সের ভেতর ফার্স্ট নেম প্যারামিটারের ভেতর আমাদের ফার্স্ট নেমটা অ্যাড করতে হবে, আমাদের কোনো ভ্যালু অ্যাড করতে হবে। কল করে দেখাচ্ছি, নেম দেখুন এরকম। এবার আমাদের এখানে এটা যে আমি নেম নামের যে ফাংশনটা বানালাম সেই ফাংশনটাকে আমি কল করছি। ফাংশনটাকে যখন কল করছি আমরা এখানে ফার্স্ট নেম নামের একটা প্যারামিটার অ্যাড করেছি। এই প্যারামিটারের ভেতর আমাদের ফার্স্ট নেম অ্যাড করে দিতে হবে, যেমন আমরা গেছি এরকম। আমি ফার্স্ট নেম অ্যাড করে দিলাম, এই যে ফার্স্ট নেম যেটা অ্যাড হলো সেটা এই ফার্স্ট নেম নামের এই প্যারামিটার অর্থাৎ ভ্যারিয়েবলের ভেতর অ্যাড হচ্ছে। এবার আমি যদি এটাকে রান করি, এই যে আমি ফাংশনটা কল করলাম, তাহলে এই ফাংশনের কাজ কী ছিল? আমার যে ফার্স্ট নেম থাকবে তার সাথে প্লাস এবিসি যোগ করে দেওয়া, এরকম। যে আমাদের যে নাম থাকবে তার সাথে লাস্টে এবিসি যোগ করে দেবে। সিমিলারলি আমি আরেকটা বানাচ্ছি যেখানে আমাদের দুটো নাম্বারকে যোগ করবে, দুটো সংখ্যা থাকবে সেটাকে আমাদের যোগ করবে। আমি এরকম একটা বানাচ্ছি ফান অ্যাড নামের একটা ফাংশন বানাচ্ছি। তার ভেতর আমি দুটো প্যারামিটার্স নেব, নাম 1 ইন্টিজার, কমা দিতে হবে, কমা দিয়ে আমাদের সেপারেট করতে হবে, নাম 2 এটাও ইন্ট। নামের ইনগুলো আমি ছোটো হাতের দিচ্ছি। এবার আমাদের এর ভেতর আমাদের এই কোডটা লিখতে হবে। তাহলে আমি এখানে যোগ করতে চাইছি, আমি কিভাবে যোগ করব? এখানে আমি দুভাবে করতে পারি। প্রথম সিস্টেমটা আমি দেখাচ্ছি, এটা যেটা নর্মালি আমরা ইউজ করি সেটা আমরা দেখাচ্ছি। প্রিন্টএলএন নাম 1 প্লাস নাম 2, অর্থাৎ আমরা যখন এই ফাংশনটাকে কল করব তখন আমাদের নাম 1 আর নাম 2 এর ভেতর আমাদের কিছু ভ্যালু পুট করতে হবে। এবার ভ্যালু পুট করার পর আমাদের যে ফাংশনের ভেতর আমরা কী কাজ দিয়েছি? আমরা কাজ দিয়েছি প্রিন্টএলএন কি প্রিন্ট করবে? নাম 1 প্লাস নাম 2, নাম 1 আর নাম 2 যোগ করে যেটা আসবে, যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা আমাদের স্ক্রিনে প্রিন্ট করবে। এবার তাহলে আমি এই ফাংশনটাকে কল করি, অ্যাড লিখবো। অ্যাড লেখার পর আমাদের এখানে দুটো নাম্বার লিখতে হবে, 10 কমা দেবো 52। আর আমি যদি এটাকে রান করি দেখুন অটোমেটিক আমাদের এখানে অ্যাড হয়ে যাবে নাম্বার দুটো, দেখুন 62 আসছে। এখানে আমরা মাল্টিপল প্যারামিটার্স আমরা ইউজ করতে পারি, যে কটা ইচ্ছা আমরা প্যারামিটার্স ইউজ করতে পারি, সেরকম আমাদের কোনো লিমিটেশনস নেই। এবার আমরা আরেকটা জিনিস দেখব, রিটার্ন কীভাবে ইউজ করে। রিটার্ন জিনিসটাই এই যে আমরা এখানে আমরা একটা যোগ করলাম, এই যে প্রিন্টএলএন নাম 1 প্লাস নাম 2। আমি এখানে ডাইরেক্ট আমাদের প্রিন্ট করতে হচ্ছে, কিন্তু আমি চাইছি এক্ষুনি আমি এটাকে ইউজ করব না, আমি এটাকে পরে ইউজ করবো। আমি প্রিন্ট করতে চাই না, আমি এটাকে অন্য কাজে ইউজ করতে চাই। তাহলে আমরা কী করতে পারি? আমরা একটা ভ্যারিয়েবলের ভেতর এই যে নাম 1 আর নাম 2 এর এই যোগফলটাকে ভ্যারিয়েবলে অ্যাড করতে পারি। কিন্তু আমরা ভ্যারিয়েবলে কীভাবে অ্যাড করবো? এখান থেকে আমি ডাইরেক্ট এইভাবে ভ্যারিয়েবলে অ্যাড করতে পারবো না। এই যে অ্যাড নাম 1 10 নাম 2, এই যে ফাংশন যেটা আমাদের, এই ফাংশনটা আমি ডাইরেক্ট এইভাবে অ্যাড করতে পারবো না। এটা অ্যাড করার জন্য এখানে আমরা প্রিন্টএলএন ইউজ করবো না, এখানে আমরা রিটার্ন ইউজ করবো। এখন আমরা দেখবো রিটার্ন স্টেটমেন্ট কীভাবে ইউজ করা যায়। রিটার্ন স্টেটমেন্ট ইউজ করার জন্য আমি এখানে আরেকটা ভ্যারিয়েবল বানিয়ে নিচ্ছি, ফান অর্থাৎ সাবট্রাক্ট করবে, বিয়োগ করবে। এখানে আমি একটা নেবো নাম 1 ইন্টিজার কমা নাম 2, এটাও ইন্ট। রেজাল্টটা আছে সেই রেজাল্টটাকে আমরা একটা ভ্যারিয়েবলের ভেতর স্টোর করতে চাইছি। ভ্যারিয়েবলের ভেতর স্টোর করতে চাইলে আমরা কীভাবে স্টোর করব? আমরা নর্মালি এখানে নর্মালি ওইভাবে স্টোর করা যাবে না, আমাদের রিটার্ন নিতে হবে। রিটার্ন নিতে গেলে আমাদের এখানে রিটার্নের একটা টাইপ দিতে হবে, অর্থাৎ যে আমাদের যে রেজাল্ট আছে সেটাকে ভ্যারিয়েবলের ভেতর রিটার্ন করতে হবে। রিটার্ন করতে গেলে আমাদের এখানে রিটার্নের একটা টাইপ মেনশন করতে হবে। এবার আমরা কীভাবে করব? আমরা এখানে একটা যে আগে যেমন আমরা ওখানে নর্মালি প্রিন্টএলএন লিখেছিলাম, এখানে আমরা প্রিন্টএলএন ইউজ করব না, আমরা রিটার্ন লিখব, রিটার্ন নাম 1 মাইনাস নাম 2 এরকম লিখব।
এইভাবে আমাদের রিটার্নের এটাকে ইউজ করতে হবে। তাহলে আমরা এই রেজাল্টটাকে এবার আমরা একটা ভ্যারিয়েবলের ভেতর নিতে চাইছি। কীভাবে নেবো, একটা ভ্যারিয়েবল আমাদের এখানে ক্রিয়েট করতে হবে। রেজাল্ট নেওয়ার করবো, রেজাল্ট ইজ ইকুয়াল টু সাব। এখানে আমাদের যে ফাংশন আছে সেটাকে আমরা কল করব। এবার আমাদের ভ্যালুগুলো পাস করব। আমরা বিয়োগ করতে চাইছি 30 থেকে 10কে, 30, 10 আমরা দুটো ভ্যালুকে অ্যাড করে দিলাম। এই যে আমরা সাব নামের যে ফাংশনটা ইউজ করলাম তার ভেতর দুটো প্যারামিটার অ্যাড করলাম। এই দুটো একটা থেকে আরেকটা বিয়োগ হবে, নাম 1 থেকে নাম 2 বিয়োগ হবে। বিয়োগ হয়ে আমরা যেহেতু এখানে রিটার্ন নামের এটা ইউজ করেছি, সে রিটার্ন এই যে আমাদের যে বিয়োগফল, যেটা বিয়োগফলটা রিটার্ন করবে কোথায়, আমাদের এই রেজাল্ট নামের ভ্যারিয়েবলের ভেতর। রেজাল্ট নামের ভ্যারিয়েবলের ভেতর আমরা স্টোর করতে চাইছি। এটা আমরা কেন করছি, আমরা এই রেজাল্টটা পরে ইউজ করতে চাইছি, আমাদের প্রিন্টের দরকার নেই, সেই কারণে আমরা এটার ভেতর স্টোর করছি। এখন আমরা দেখার জন্য আমাদের এটা কাজ করছে কিনা আমরা এটাকে প্রিন্ট করব। সাউট নেব, অর্থাৎ প্রিন্ট এলেন, এই রেজাল্ট নামের ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করব। রেজাল্ট নামের ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করলে আমাদের এই যে আমাদের রেজাল্ট সেটা চলে আসবে। দেখুন 20 হয়ে গেল। এই যে বিয়োগফলটা আমাদের এই রেজাল্টের ভেতর স্টোর হয়ে গেল। আর রিটার্ন করার সময় মেন জিনিস হচ্ছে আমাদের রিটার্নের যে ডেটা টাইপ, সেটা রিটার্নের যে টাইপ সেটাকে আমাদের এখানে মেনশন করতেই হবে। এবার আমরা দেখবো এটাকে আমরা এই যে এতগুলো আমাদের এখানে কোড লিখতে হচ্ছে, এটা আমরা ধরুন আমরা লিখতে চাইছি না, এটাকে আমরা আরও শর্টভাবে লিখতে পারি। আমরা কীভাবে লিখতে পারি, তার জন্য আমরা আরেকটা ফাংশন তৈরি করছি। এবার যেটার সাহায্যে আমাদের গুণ করা যাবে, ফান মাল্টিপ্লিকেশন, আমি এখানে শর্টে লিখছি। এবার আমাদের এখানে প্যারামিটারসগুলো পাস করতে হবে। নাম 1 ইন্ট কমা নাম 2 ইন্ট। এবার আমরা এটা কি করতে চাই আমাদের সেটা লিখে দিতে হবে। আমরা যেহেতু গুণ করতে চাই তাহলে আমরা এরকম লিখে দেবো নাম 1 ইন্টু নাম 2। দেখুন এখানে আমাদের আমরা যেগুলো এতগুলো লাইন দিয়ে আমরা করছিলাম সেটা আমাদের এক লাইনে আমাদের এই যে পুরো কোডটা লেখা হয়ে গেল। পুরো একটা ফাংশন এক লাইনে আমাদের ডিক্লেয়ার হয়ে গেল, প্লাস আমাদের প্যারামিটারসও পাস করা হয়ে গেল। এখানে আমাদের একটা লক্ষ্য করার বিষয় হলো আমাদের এখানে রিটার্ন টাইপ ওইভাবে মেনশন করতে হয় না আগের মতো। যখন আমরা রিটার্ন ইউজ করছিলাম, এখানে যেহেতু আমরা ইন্টে রিটার্ন করছিলাম, ইন্টিজার, সেহেতু আমাদের মেনশন করতে হয়েছিল। এবার আমরা যেহেতু এখানে সিঙ্গেল লাইনে করছি, এবার এখানে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এতটাই স্মার্ট যে আমাদের এইটুকখানি দেখেও বুঝে যাচ্ছে রিটার্ন টাইপ কী হতে চলেছে। ইন্টিজার হবে। আমরা আর একটা ভ্যারিয়েবল বানাবো যেখানে আমরা এই ভ্যালুটাকে স্টোর করবো, এক্স নামের, ইজ ইকুয়াল টু মাল্ট। এখানে আমাদের যে প্যারামিটার দুটো দিয়েছি তার ভেতর আমরা ভ্যালু পাস করবো 10, 2। এবার আমরা এটাকে এই যে এক্স নামের যে ভ্যারিয়েবল আছে সেই ভ্যারিয়েবলটাকে আমরা প্রিন্ট করব, সাউট এক্স। এক্সের ভেতর যেহেতু আমাদের রেজাল্টটা স্টোর হয়েছে সেটা আমরা প্রিন্ট করব। দেখুন রান করছি, রান করলে দেখুন 20 চলে এসেছে। 10 × 2, যেহেতু আমাদের এখানে এই যে গুণ হবে সেই কারণে আমাদের এই 10 আর 2 গুণ করে 20 এসছে। সেরকম এই যে মাল্ট নামের একটা আমরা ফাংশন তৈরি করলাম, তার ভেতর আমরা নাম 1 আর নাম 2 নামের দুটো প্যারামিটার্স অ্যাড করলাম। অ্যাড করার পর যেহেতু আমাদের এটা আমরা সিঙ্গেল লাইনে করেছি, ও এই পোর্শনটা দেখে ও বুঝে যাবে যে আমাদের এখানে রিটার্ন টাইপ কী হতে চলেছে, তাই আমাদের এক্সপ্লিসিটলি রিটার্ন টাইপ ডিক্লেয়ার করতে হলো না। এবার এই যে ভ্যালুটাকে এটা আমাদের তো কোথাও স্টোর করতে হবে। স্টোর করার জন্য আমি এক্স নামের একটা ভ্যারিয়েবল বানিয়েছি। এই ভ্যারিয়েবলের ভেতর আমি ফাংশনটায় মাল্ট নামের ফাংশনটায় কল করেছি। কল করার পর যে রেজাল্টটা এসছে সেটা এক্স নামের ভ্যারিয়েবলের ভেতর স্টোর হয়ে গেছে। তারপর এক্স ভ্যারিয়েবলটাকে আমরা প্রিন্ট করেছি, সেই কারণে আমাদের এই 20 লেখাটা চলে এসছে। সিম্পল ব্যাপার। তাহলে আজকের ভিডিও এইটুকখানি। যদি এই ভিডিও পছন্দ হয় এই ভিডিওকে আপনারা লাইক করতে পারেন। এরকম ভিডিওস দেখার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। কোটলিনের আরও অনেক ভিডিওস আছে, সেই ভিডিও আমাদের এই চ্যানেলে প্লে লিস্টে আছে, সেখানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন, পুরো কোর্সটাকে ফলো করতে পারেন। আশা করি এই ভিডিওটা আপনার পছন্দ হয়েছে। যদি এই ভিডিও পছন্দ হয় এই ভিডিওকে লাইক করতে পারেন। এরকমই আরও ভিডিওস দেখার জন্য প্রোগ্রামিং রিলেটেড বা টেকনোলজি রিলেটেড, তাহলে এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আমি আরও বিভিন্ন টেকনোলজি রিলেটেড ভিডিওস আনতে চলেছি, আরও বিভিন্ন সিরিজ আনতে চলেছি। এইসব ভিডিওস দেখার জন্য এটাকে সাবস্ক্রাইব করে রেখে দিন চ্যানেলকে। তাই দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।